আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। লোকসভার তৃতীয় দফার নির্বাচনের আগে আজ রবিবার ছুটির দিনে প্রচারাভিযান জমজমাট হয়ে উঠেছে। মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণের আগে আজ সন্ধ্যায় প্রচারাভিযান শেষ হচ্ছে। এই দফায় ভোটগ্রহণ করা হচ্ছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা আসনে। প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে আবারও এরাজ্যে আসছেন। আজ রাতে তাঁর পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামার কথা। এরপর তিনি দুর্গাপুরে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। দুর্গাপুরের তিলক ময়দানে আগামীকাল সকালে তিনি দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আজ বিকেলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পারুলিয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে এক প্রচারাভিযানে যোগ দেবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ মালদার সুজাপুরে জনসভা করছেন। কংগ্রেস আমলে শিক্ষাক্ষেত্রে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, 70 साल में तुम क्या किया है? मैं दो ही आंकड़े देता हूं। एक है 1951 में जिनको पढ़ना आता था, लिखना आता था, वो 18% थे, और 13-14 में जब यूपीए की हुकूमत थी 74% लिखने पढ़ने वाले हो गए। मोदी साहब, ये काम हमने किया। प्राइमरी स्कूल आजादी के पहले 2,09,000 थे, आज 7,09,000 है। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বর্ধমান শহরে রোড শোয়ে অংশগ্রহণ করবেন। সেখানে তার জনসভাতেও বক্তৃতা দেওয়ার কথা। উত্তর মালদার বিজেপি প্রার্থীর সমর্থনে পুরাতন মালদার পালপাড়া থেকে সেতু মোড় পর্যন্ত মিছিল করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর দক্ষিণ মালদার দলীয় প্রার্থীর সমর্থনেও বিরোধী দলনেতার নেতৃত্বে সেতু মোড় থেকে মিছিল বের হয়ে ফারাক্কা পর্যন্ত রোড শো হয়। সেখান থেকে শুভেন্দু বাবু মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদের দুটি জনসভায় বক্তব্য রাখবেন। বিকেলে প্রথমে মুর্শিদাবাদের ডোমকলের জনকল্যাণ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর বহরমপুরের গোড়াবাজারে এক জনসভায় উপস্থিত থাকবেন। বামফ্রন্টের তারকা প্রচারক মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী তাদের নিজেদের কেন্দ্রে জোরদার প্রচার চালাচ্ছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রচার করেন মুর্শিদাবাদের বহরমপুরে। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারের সময় আজ কিছুটা উত্তেজনা দেখা দেয়। দক্ষিণ বারাসাতের হরিনারায়ণপুর অঞ্চলে প্রচারের সময় স্থানীয় পঞ্চায়েত এলাকার হালদারপাড়ার বাসিন্দারা পানীয় জল ও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ দেখান। প্রার্থীকে সামনে পেয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন তারা। তাদের সঙ্গে আলোচনার পর গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেন। ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। এই পর্যায়ে রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল এই 8টি আসনে ভোটগ্রহণ 25 মে। মঙ্গলবার জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 9 মে। অন্যদিকে সপ্তম ও চূড়ান্ত দফার ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে মঙ্গলবার 7 মে। 14 মে পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। চতুর্থ পর্যায়ে রাজ্যের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ও বীরভূম এই 7টি আসনে 13 মে ভোট নেওয়া হবে। ভোটের দুদিন আগে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অধীন হবিবপুর থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের কাজে তাকে ব্যবহার করা যাবে না। তার জায়গায় যোগ্য 3 অফিসারের নামের তালিকা থেকে হবিবপুর থানার আইসি হিসেবে একজনের নাম অনুমোদন করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আজই বেলা 3টের মধ্যে এই নির্দেশ কার্যকর করার রিপোর্ট পাঠাতে হবে কমিশনের কাছে। নির্বাচন কমিশন আগামী 13 মে চতুর্থ দফার ভোটগ্রহণে বীরভূমের বোলপুর এবং মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্র নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এই দফার ভোটের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন গতকাল জেলা নির্বাচনী আধিকারিক এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অধিকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিথারি সীমান্তে মাদক পাচারের অভিযোগে দিল্লি পুলিশ বিএসএফ এর এএসআই হরিশচন্দ্র শুক্লাকে গতরাতে গ্রেপ্তার করেছে। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গেছে, একই অভিযোগে দিল্লি থেকে কয়েকদিন আগে ধৃতের ছেলে এবং শ্যালককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। তাদের কাছ থেকে উদ্ধার হয় 50 কিলোগ্রাম মাদক। তাদের জেরা করে পুলিশ খোঁজ পায় হরিশচন্দ্র শুক্লার। দিল্লি পুলিশ ট্রানজিট রিমান্ডের জন্য তাকে আজ বসিরহাট আদালতে উপস্থিত করবে। উত্তর দিনাজপুরের ধনখোলের মধ্য দুর্গাপুর এলাকায় জল না পাওয়ার প্রতিবাদে গ্রামবাসীরা গতকাল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের তালা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখায়। দপ্তরের জলের মেশিন থেকে গ্রামবাসীরা পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ।
পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা যে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে তার থেকে কিছুটা রেহাই মেলার সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। দক্ষিণবঙ্গের কয়েকটি এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে, সেই সঙ্গে উপকূল এলাকায় ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মহানগরীতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। স্থানীয় সংবাদ শেষ হলো।